তো দেখো বন্ধুরা, মাংসটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তো এখন আমি রান্নাটা করব। আর এই যে এখানে পেঁয়াজ কাটা আছে, রসুন, আমার গোটা রসুন খেতে খুব ভালো লাগে। আর এই যে এখন প্রথমে আলুটাকে আমি ভেজে নেব। তো চলো, দেখো আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আর এর মধ্যে যে এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। তো এগুলো দিলে আলুতে একটা আলাদা স্মেল আসে, তাই জন্য এগুলো দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আর এবার আলুটাকে আমি নামিয়ে নেব। তারপর এই যে পেঁয়াজ কুচি, টমেটো, রসুন, এই যে গোটা রসুন খেতে তো আমার খুবই ভালো লাগে। তারপর মাংসটাকে কষাতে হবে অনেকক্ষণ। চিকেন রান্না একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মাটন রান্না করতে একটু টাইম লাগবে। তো চলো কীভাবে রান্না করছি শেয়ার করছি, যতটা পারবো শেয়ার করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এবার দেখো আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, আর এর মধ্যে আমি রসুন, টমেটো কুচি সব দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটা সুন্দর স্মেল বেরিয়েছে। এর মধ্যে আমি এবার মাংসটা দিয়ে দেব। আর এটাকে যখন আমি ম্যারিনেট করে রাখি, এর মধ্যেও কিন্তু আমি কাঁচা তেল অনেকটা পরিমাণে দিয়েছিলাম। তো চলো এবার মাংসটা এর মধ্যে দিয়ে দিই। এই যে দেখো মাংসটাকে এখন আমি কষাচ্ছি। এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে, যেহেতু অনেকটা সময় লাগে এই মাংসটা রান্না করতে, মাটন রান্না করতে। চেষ্টা করছি ভালো করে রান্নাটা করার। কেমন হবে জানি না, তোমাদের কেমন লাগছে মানে আমার রেসিপিটা অবশ্যই জানিও। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে জানিও। এই মাংস অনেক রকম করেই রান্না করা যায়, আমি আজকে একটু এরকম করেই রান্না করছি। অনেকে আছে পেঁয়াজ, রসুন সব কিছু একসাথে আলু দিয়ে ম্যারিনেট করে রেখে একবারে তেলের মধ্যে মানে রান্নাটা বসিয়ে দেয়। তো আমি আজকে একটু অন্যরকম করে করলাম। তো চলো আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। বন্ধুরা, মাংসটা কিন্তু এখনও কষানো চলছে। কেমন লাগছে জানিও। কালারটা কিন্তু দারুণ এসেছে, মানে ফোনের ভিডিওতে তোমরা অতটা ভালো ঠিকঠাক বুঝতে পারবে না, কিন্তু ভিডিওর তুলনায় মানে সামনাসামনি কালারটা বেশি ভালো লাগছে, জানো তো। আর দেখো এই যে ঝোল ঝোল টাইপের দেখছো, এটাকে কিন্তু আমি পুরো কষিয়ে ফেলবো। তো দেখো বন্ধুরা, মাটনটা কষানো প্রায় হয়ে এসেছে। তো আমি এর মধ্যে এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে এখন কষাবো। আলুগুলো দিয়ে দিলাম। এই যে দেখো গরম গরম কষা তুলে নিয়েছি, আর এই যে ছেলের জন্য এই যে তুলেছি। ও যদি খায় আবার এখান থেকে দেবো। ও যেহেতু হাড়ের মাংসগুলো খেতে চায় না, ওই জন্য নরম নরম এই সলিড মাংসগুলো খায়, সেই জন্য ওইগুলো তুলে নিলাম। আর চলো এবার ঝোলটা তোমাদেরকে দেখাই। আর এই যে ছোটোবাবু এখন খাবে বলে বসে আছে। এই যে আমাদের ঝোল তেমন কেউ খেতে চায় না, শুধু ঝোলটা আমি খাই। আর আলুগুলো তো ঝোল না করলে সেদ্ধ হবে না, যেহেতু আলুগুলো লাস্টের দিকে দিয়েছি। তো এই যে দেখো এখন ঢাকা দিয়ে দেবো, ঝোলটা আস্তে আস্তে হোক, মানে আলুটা সেদ্ধ হোক। মাংস সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুটা এখন সেদ্ধ করতে হবে। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। ঝোলের কালারটা কেমন এসেছে দেখো। এই যে একদম গা মাখা কষা কষা টাইপের ঝোল।